সেহরি নিয়ে বসে পড়েছি। আজকে মানে 6 নম্বর রোজার সেহরি নিয়ে একদম বসে পড়েছি। এখানে ডিম পোচ করে নিয়েছি, গরম গরম ভাত আর আলুর একটা তরকারি রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে। ঝটপট সেহরিটা সেরে ফেলি, নামাজ আদায় করতে হবে আজান হওয়ার পরে। স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়ার জন্য একদম সিম্পল, মানে রোজা নিয়ে আর শাড়ি ঢাড়িও পরতে ইচ্ছে হলো না, চলে আসবে এখনই। তো সিম্পল রেডি হয়েছে, একটা নর্মাল ড্রেস, গরমে যাতে কমফর্ট হয়। আর মেকআপ, চোখে তো কিচ্ছু করিনি, জাস্ট শুধু মাস্কারা লাগিয়েছি, লিপস্টিকটা, মুখে একটু বিবি ক্রিম, ওইভাবেই যাচ্ছি। চলো বেরোই। আমি সার্টিফিকেট দেবো, তো সার্টিফিকেটগুলো সাজিয়ে রেখে দিয়েছি, স্টুডেন্টগুলো আসবে, এক এক করে দেবো গিফট, সার্টিফিকেট, ট্রফি। বেশ ভালো লাগছে ব্যাপারটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সার্টিফিকেট দেখলেই তো এখানে কীভাবে সাজিয়েছি, আশু করা, দেন দেওয়ার পালা। আমি একদম সিম্পল পরেছি, দেখো ড্রেস, গরমে, আর সাজটাও খুব সিম্পল রেখেছি। সবাই এখনো 2-3 জন আসতে বাকি রয়েছে। এই যে মা মেয়েতে দেখো একই ড্রেস পরেছে, সেম ম্যাচিং ড্রেস, একদম ভালো লাগছে ভীষণ দেখতে। আর তার সাথে মামিতেও কিন্তু একই ড্রেস পরেছে, কালারটা আলাদা। ওইদিকে রয়েছে দিয়া, এখানে রয়েছে আলিশা আর ওর ছানা। বাবু হাই করো। বাকি সুস্মিতা ওখানে রেডি হচ্ছে, ও এসে কি ভীষণ ভালো লাগছে, শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। বাকি ওর দিদি কখন আসবে, আর রিমি আর দিয়া চলে আসছে। সুস্মিতার মেয়ে তাপস, তাপসা বলছে, তাপসা। এরা দেখো পরপর 3টে পুরো রেড। মাসি হচ্ছে না তোমরা, ওকে হই দিদি, ও দিদি হচ্ছে, দিদি, মাসি, বোনজি, বোন, সব একদম রেডে রেড। সবাই চলে এসেছে, বাকি 2 জনও চলে আসলো, এই যে রিমি আর অঙ্কিতা। শুধু প্রিয়াঙ্কা দি মনে হয় এক্সাম কখন আসবে জানি না, আমি সার্টিফিকেটটা দিয়ে দেবো। এবার চলো শুরু করি সার্টিফিকেট। আমার যে স্টুডেন্ট একটা ফার্স্ট ব্যাচের, তো যে থার্ড হয়েছে মানে সেকেন্ড রানার আপ 2 জন, তো সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে কি সঞ্চিতা। তো ওর হাতে ওর সার্টিফিকেটটা দিয়ে দিই, সবাই ক্ল্যাপ করবে। সেকেন্ড রানার আপ হচ্ছে কি আর একজন যে হয়েছে প্রিয়াঙ্কা দি। তো প্রিয়াঙ্কা দি এক্সাম দিচ্ছে, আসতে পারেনি, লেটে আসবে, তো তাই প্রিয়াঙ্কা দির যে বোন রয়েছে সুস্মিতা, সুস্মিতার হাতে আমি দিয়ে দিচ্ছি সার্টিফিকেটটা অ্যান্ড ট্রফিটা একসাথে। ফার্স্ট রানার আপ হচ্ছে কি 2 জন, আগের দিন এক্সাম দিয়েছিল, যে হচ্ছে অঙ্কিতা, আর আরেকজন যে হচ্ছে সে হচ্ছে কি আলিশা। একজন, 2 জনের কিন্তু রিসেপশন করেছিল, একজন করেছিল মুসলিম আর একজন বেঙ্গলি। 2 জনেরটাই ভীষণ ভালো হয়েছিল, ইউনিক হয়েছিল, খুব ভালো হয়েছিল, তোমরা যেটা দেখেছো ব্লগে। তো চলো ওদেরটা নিয়ে নিই। রিম্পা মেকওভার অ্যান্ড একাডেমির ফার্স্ট ব্যাচের যে উইনার হয়েছে, এত ভালো রেজাল্ট, মানে এত সুন্দর হাতের কাজ, ওর কাজ থেকে আমি নিজেই মুগ্ধ। ভীষণ ভালো কাজ করছে ও, ভীষণ অলরেডিও কাজ করা শুরু করেও দিয়েছে, মানে পাকা হাতের কাজ যেমন হয় সেরকম কাজ করছে সবাই, সব স্টুডেন্টরাই। তো সবাইকেই বলবো এগিয়ে যাক, ভালো করে কাজ করুন। তো চলো ওটাও ক্ল্যাপ করো সবাই, জোরে জোরে হাততালি। হচ্ছে কি যাদের সার্টিফিকেট দেবো তারাও ভীষণ ভালো কাজ করেছে, কিন্তু
রেজাল্ট এক্সাম দিতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড বেরোয় সেরকম রেজাল্ট, কিন্তু ওরাও ভীষণ ভালো কাজ করছে। ওদের জন্য আমি সমস্তটা রেডি করেছি, একই সব কিছু, শুধু ওই একটু 19-20 তো হয় আর কি, সব মিলিয়ে আর কি। তো চলো বাকি 3 জনকে আমার মিষ্টি স্টুডেন্টদের সব দিয়ে দিচ্ছি। তো দোলন দিকে দিয়ে দিলাম ট্রফি আর সার্টিফিকেট, আর ওর মেয়ে অনেক এফোর্ট করেছে, এফোর্ট দিয়েছে, তার জন্য ওর হাতে ট্রফিটা দিলাম, ছানাটা। নেক্সট হচ্ছে কি ডিউটি, ও ভীষণ ভালো কাজ করেছে, ও অনেক দুর্বল ছিল, ও সবটা শিখেছে, যে ওর মনে চোখ দিয়ে সাজিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে ওর কাজ। তো চলো ওর কাছে আমি ওর ট্রফি সার্টিফিকেটটা তুলে দিই, আর নেক্সটে ভালো কাজ করবে, অনেক ভালো কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। তো ফাইনালি সুস্মিতাকে দিচ্ছি সার্টিফিকেট, ও আমার ছোটবেলার ফ্রেন্ড আর কি। তো যাই হোক, ও ভালো কাজ করুক, ও সবাই ভালো কাজ করুক, আর এটা বলবো ও এর আগে ও দিদিরটা নিল, আর সেই জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওকে আবার এটা দিচ্ছি শেষে। ও সার্টিফিকেটের ট্রফি সাথে রয়েছে ওর ছানাটা, ও কিন্তু সমানে ওই ট্রফির দিকে দেখছে। তো আমি প্রত্যেকটা স্টুডেন্ট এখানে রয়েছে ঘুরিয়ে দেখিয়ে দাও একবার, সবাইকেই বলবো সবাই যেন খুব মন দিয়ে কাজ করুক, ফিউচারে আরো এগোক, অনেক অনেক কাজ করুক, এটুকুই বলবো। স্টুডেন্টের জন্য ছোটখাটো একটা গিফট রেখেছি, কালকের ব্লগে অলরেডি তোমরা দেখে নিয়েছো কি বলছি গিফটে। তো চলো গিফটগুলো এবার সবাইকে এক এক করে দিয়ে দিই। সবার জন্য সান্ত্বনা পুরস্কার নাকি? ব্যবস্থা করেছি, যেহেতু রমজান মাস আরো কিছু করতাম, বাট ঠিক আছে, বিরিয়ানি আর স্যালাড সবাইকে দিয়ে দিই, একটা করে চিকেন বিরিয়ানি রয়েছে আর স্যালাড। যে হচ্ছে কি সেকেন্ড রানার আপ একজন, যে প্রিয়াঙ্কা ঘোষ বলছিলাম, সুস্মিতা যার ট্রফি আর সার্টিফিকেটটা নিয়েছে, যার বোন, তো সেই দিদি চলে এসেছে এক্সাম দিয়ে। দিদির হাতে আমি এই যে ট্রফি আর সার্টিফিকেটটা দিদির তুলে দিলাম, আর দিদির গিফটটাও রয়েছে, আর দিদির খাবারটাও রয়েছে, সব হাতে দিয়ে দিচ্ছি। মানে একসাথে সবাই থাকলে খুব ভালো লাগতো, একজন মিসিং ছিল, বাট ঠিক আছে, আমার বাড়িতে আসলো এখন দিদি, আমরা হচ্ছে কি দিয়ে দিলাম। চলো দেখো তোমাদের দাদাভাই ফল কাটছে, মাঝে মাঝে হেল্প করে দিলে তো এরকম ভালো হয় না গো। ও রোজই চাই, বলে দাও ফলটা আমি কাটছি, বাট আমি দিই না, আমারই ভালো লাগে সব কাজ একা হাতে করতে। তো ও ফলটা আজকে কাটছে, ওইদিকে বাকি হচ্ছে কি আমি এখানটায় ঘুগনিটা বসিয়েছি, চলছে ইফতারির জোগাড়, অল্প করে করছি আজকে একদম। অন্যদিন কি বাড়িতে থেকে হচ্ছে কি কাজকাম করি, কিচ্ছু মনে হয় না। আজকে সার্টিফিকেটটা দিয়েছি স্টুডিওতে গিয়ে, দেন আবার আসলাম, ওহো মনে হচ্ছে শরীর চলছে না, ওই জন্য আর টায়ার্ড, বড়া টড়া কিছু আজকে বানাইনি, এমনিতে ভেজায়ও নি, আমি জানি আমি করতে পারবো না আজকে, ওই জন্য শুধু ঘুগনিটা ভিজিয়েছিলাম। মা তাও ওই সিটিটা দিয়েছে, মা এসেছিল আবার চলে গেছে, আমি ছিলাম না সকাল টাইমটা, মা বাবুর কাছে ছিল, মা পাপারও না থাকলে সত্যি কোনো কিছুই হয় না। আমি তোমাদের দাদাভাই দুজন মিলেই নির্দ্বিধায় মা পাপার কাছে রেখে যেতে পারি কোথাও, বিশ্বস্ত জায়গা একটা মা আর পাপা, সত্যি কথা। ইফতারি তো ওখানে রেডি করে রেখেছি, আর তোমাদের দাদাভাই গেল একটু তাড়াহুড়ো করে কিছু তেলে ভাজা আনতে, বাড়িতে বানায়নি, সামনের দোকান থেকে আনতে গেল। আমি ততক্ষণে অজুটা করিনি, একদম আর সময় নেই, 5 মিনিট বাকি। ওয়াজু করে চলে আসলাম, আর ইফতারিতে তোমাদের দাদাভাই আমার থেকে ভালোভাবে ফল কেটেছে, সত্যিই সুন্দরভাবে কেটেও গুছিয়েছে, বেশ ভালো লাগছে। ঘুগনিটা আমি করলাম, মা সেদ্ধ করে দিয়ে গেছিলো, এখানে রয়েছে মাজা, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে এগুলো বাইরে থেকে নিয়ে আসলো, তেলে ভাজা, বেগুনি চপ আর সোয়াবিনের চপ এসব, আর পানি তো থাকবেই। আজকে সবকিছুই তোমাদের দাদাভাই করে দিচ্ছে, এই জিনিসটা বেশ ভালো লাগছে। খাও খাও, তোমার চা অনেকদিন পরে খাওয়ার সৌভাগ্য হলো, খেমে গেছো তো? ঘামটা মুছে দি। এই তুমি তো নামাজ পড়ো না 5 ওয়াক্ত সবসময়, কিন্তু এখানে কালো দাগ পড়ছে কেন? একদম সাইন দিচ্ছে, একদম ভালো কথা বলেছো। কিন্তু তোমার যা কাজ, এত কাজের চাপ, তোমার সব কাজা হয়ে যাবে, টাইমে হবে না, করতে হবে, তার মধ্যে টাইম বার করে জিজ্ঞেস করে নেবে যে কাজা করে এরকম পড়া ভালো না কি ব্যাপারটা, জিজ্ঞেস করে নিতে হবে। 2 রকমের চিকেন এনেছে, 2 রকমের মানে এটা বোনলেস আর এটা উইথ বোন। কালকে কিছু বানাবো, আর এখন এটা রান্না করব। আর তাছাড়া তার সাথে সাথে এনেছে এখানে সবজি,
আলু ঠালু রয়েছে, সবজি রয়েছে, আদা রসুন এগুলো। আর এখানে তরমুজ ছিল না, আমি বারণ করেছিলাম, তরমুজ আর বেদানা আছে। কম্বো চলছে, কম্বো। এদিকে বাবার মাংস রান্না করছে ফার্স্ট টাইম বাবা, মানে বিয়ের পর তুমি খাবে না বাবার হাতে রান্না? না, সানি প্রথমবার খাবে। একবার করেছিল মনে হয়। ও হ্যাঁ, আমি যখন প্রেগন্যান্ট ছিলাম, যেদিন বাড়ি আসে সেই দিন খেয়েছিল, বাট মাংস তো খাওনি, ডাল রান্না খেয়েছি। যা খেয়েছিলাম কিছু একটা। এর আগে মাংস রান্না খেয়েছো? হ্যাঁ হ্যাঁ। তোমার ইচ্ছা মতন দাও, অল্প দিই হলুদ। এই তো চলছে মাংস রান্না। পাপা তো পাপার মতনই রান্না করেছে, দেখো একদম পাপা না এরমই রেড রেড একদম কষা কষা রান্না করে। এটা দিয়ে জমিয়ে ভাত খাবো সারাদিন রোজার পর, বেশ ভালো লাগবে। সত্যি কথা বলতে অনেক দিন পর হাত চেটে ভাত খেলাম। কি যে ভালো রান্না করেছে সানি। কেমন রান্না করেছে পাপা? ভালো করেছে, সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে। পাপা বলছে ভুলে গেছি জোর করে করালাম, বললাম তুমি আজকে করো, তোমার হাতেরই খাবো। তো বেশ ভালো লাগলো, আজকে দিনটা বেশ ভালোই গেল। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। দেখতে দেখতে 6টা রোজাও হয়ে গেল, দেখতে দেখতে পুরো 1 মাস পার হয়ে যাবে, ঈদও চলে আসবে। মন খারাপের পালা, তারপর ঈদ হয়ে গেলে 1 মাসটা যা ভালো যায় না, ভীষণ ভালো যায়।